তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে ভেবেছি যে এই আলমারির ভেতরটা আমি পরিষ্কার করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই আলমারির ভেতরে কি কি আছে তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে, আর আমি কিভাবে গুছিয়ে রাখি। তো অনেকদিন ধরেই ভাবছি যে এরকম একটা ভিডিও করব, কিন্তু সময় হয়ে উঠছে না। আর এখন বিকালবেলা, আর অয়ন এখন ঘুমাচ্ছে। আর দেখো ফ্যানটা আমি একটু বন্ধ করেছি, আর ঘেমে দেখো কি অবস্থা, এত পরিমাণে গরম পড়েছে না। তো যাই হোক, চলো, প্রচুর গরম লাগছে। আলমারিটা গুছিয়ে নিই। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। আর আমার ঘরে জায়গা যেহেতু অল্প, সে কারণে দেখতে পাচ্ছ আলমারির সামনে দিয়ে কত কিছু রেখে দিয়েছি। একটা বালতি যার মধ্যে চাল রাখি, তো সেসব রেখে দিয়েছি। ওইগুলো আগে সরাতে হবে, না হলে আলমারিটা পুরো ভালোভাবে খোলা যাবে না। তো আমার যখন দরকার লাগে আলমারিটা, তখন আমি এক সাইডই খুলি, পুরোটা খুলি না, এক সাইড খুললেই হয়ে যায়। তো ওইগুলো রাখলে বেশি একটা অসুবিধা হয় না। কিন্তু এখন যেহেতু আলমারির সব জিনিসগুলো বের করব, সে কারণে আর কি ওইগুলো সরিয়ে নিলাম। আর আমি মাঝে মধ্যে একটু গুছিয়ে রাখি, এরকম করে অনেক দিন হয়ে গেল গোছানো হয় না, তো ভাবলাম আজকে তাহলে একটু গুছিয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করি। আর এই যে দেখো আমার আলমারির অবস্থা, সব কিছু অগোছালো হয়ে আছে। যখন আমার যেটা দরকার লাগে ওটা নিয়ে পড়ি, তারপর আবার ওইভাবে রেখে দিই। তো সেরকম করে গোছানো হয়ে ওঠেনি, তো ভাবলাম আজকেই গুছিয়ে নিই। তো ফার্স্টে এই র্যাকের ওপরে যে শাড়িগুলো আছে সেইগুলো নামিয়ে নিচ্ছি। আর আমার বিয়ে কোনো অনুষ্ঠান হয়নি। আমার বিয়ে যখন হয়েছিল তখন আমার একটা শাড়িও ছিল না, শুধু একটা শাড়ি পরে বিয়ে হয়েছিল। তারপর থেকে এই যে একটা দুটো করে করে এই যে এতগুলো শাড়ি হয়েছে আমার। তো ওই র্যাকের শাড়িগুলো নামিয়ে নিলাম, তারপরে এই যে ওপরেরগুলোও নামিয়ে নিয়েছি। আর শাড়ি জিনিসটা কার না ভালো লাগে, কোন মেয়ে না পছন্দ করে শাড়ি। তো শাড়িগুলো বের করে নিলাম। এখন এই যে ব্লাউজ, তারপর এটা সেটা যা কিছু ছিল সব কিছু আর কি বের করে নেব। আলমারিটা পুরো ফাঁকা করে নেব, তারপরে আর কি একে একে সব কিছু গুছিয়ে নেব। আর অয়ন তো এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম এই সুযোগে আর কি এই কাজটা সেরে ফেলি। আর আজকে আলমারিটা গুছিয়ে নিচ্ছি, এর পরের দিন শোকেসটা গোছাবো। শোকেসের ভেতরেও অনেকটা অগোছালো হয়ে গেছে, তো একদিনে তো সবগুলো করা সম্ভব না। তো সে কারণের জন্য আজকে এটা করছি, তারপরে আবার ওটা করব, শোকেসটা করব। তো এই যে নিচের নিচের সব কিছু আর কি নামিয়ে নিচ্ছি। আর আমি শুধু এটা ভাবি, আমার বিয়েতে যদি একটু অনুষ্ঠান হতো তাহলে হয়তো আমি আরও শাড়ি পেতাম। তো এরকমটা ভাবি, কিন্তু সেটা আর হয়নি। যা আছে এগুলো আর কি বিয়ের পর থেকে কেনা হয়েছে আর কি, কিনেছি, আমার মা দিয়েছে, মাসি আর কি সবাই দিয়েছে, বাড়ি থেকেও কিনেছি। তো এই মিলিয়ে আর কি এই কটাই শাড়ি আছে আমার কাছে। তো এই যে নিচেরগুলো আর কি নামিয়ে নিচ্ছি। আর এইখানটা করে আছে আমার সমস্ত চাদর, সোয়েটার, এটা সেটা অয়নের ছোটোবেলাকার কিছু কাঁথা, তো সেইগুলো আর কি নামিয়ে নিচ্ছি। আর আমার খাটের ভেতরেও জানো তো অনেক কিছু আর কি আছে, বড় বড় ব্ল্যাঙ্কেট, তারপর দুবাই থেকে একটা বেডশিট এনেছিল, যেটা আমার বেশ পছন্দের, কিন্তু ওটা আমি ইউজ করি না, কারণ নষ্ট হয়ে যাবে, সে কারণের জন্য ওটা আর কি ইউজ করা হয় না। তো এমনি যদি কোনো অকেশন থাকে তাহলে অবশ্যই মানে ওটা ব্যবহার করব, তোমাদেরকে দেখাবো। তো আগে একদিন তোমাদেরকে দেখিয়েও ছিলাম ওই বেডশিটটা। তো যাই হোক, অনেক কিছু আছে, সমস্ত বাড়তি জিনিস, ব্ল্যাঙ্কেট, তারপর মশারি টশারি, এটা সেটা অনেক কিছু আর কি পুরো একেবারে ভর্তি হয়ে গেছে খাটের ভেতরে। তো সে কারণের জন্য মানে যেগুলো আর কি মাঝে মধ্যে লাগে, ধরো একটু বৃষ্টি হলো, একটু ঠান্ডা ঠান্ডা পড়লো, সে কারণের জন্য যেই আর কি পাতলা একটা ব্ল্যাঙ্কেট লাগে, তারপর কাঁথা, এসব আর কি আমি আলমারিতেই রাখি। আর বাদ বাকি যে মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো সেইগুলো আমি সব খাটের ভেতর ঢুকিয়ে দিয়েছি। তো এই যে রেড কালারের যে ব্ল্যাঙ্কেটটা, এটা আর কি আলমারিতেই ছিল। তো এই যে সব কিছু বের করে নিয়েছি, আর খাটের উপরে দেখতেই পাচ্ছ মানে পুরো পাহাড় বানিয়ে দিয়েছি সব কিছু আর কি রেখে। এখন আর কি একে একে সবগুলো গুছিয়ে নেব। তো প্রথমে শাড়িগুলো রেখে দিচ্ছি। আর জানো তো এই র্যাকে শাড়িগুলো রাখলে বেশ ভালো হয়, কারণ যখন কোথাও যাই তখন আর কি শাড়িগুলো র্যাকের থেকে নিতেও সুবিধা হয়। আর আমার তো বেশ ভালো লাগে ওরকম র্যাকে রাখতে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আর কটা র্যাক এনে দেবে, তাহলে আমি আরও কিছু শাড়ি আর কি ওইভাবে ঝুলিয়ে রাখতে পারবো। আর এটা হচ্ছে আমার একটা বেনারসি, যেটা আমি এখনও পরিনি, পরেছি কিনা মনে নেই, যাই হোক মনে হচ্ছে পরিনি। তো এটা আমার মেশো দিয়েছিল আমার বিয়ের ঠিক 2 বছর পরে আর কি ওটা দিয়েছিল, যখন ও বাড়িতে গেছিলাম তখন আর কি আমার মেশো দিয়েছিল। আর আলমারিটা যেহেতু ভালো করে খুলতে পারিনি এই সেলাই মেশিনটার জন্য, দেখো কিভাবে আটকে যাচ্ছে আলমারিটা।
তো যাই হোক শাড়িগুলো রেখে নিয়েছি, এখন আর কি এই যে ওপরটাতে কিছু শাড়ি রাখবো যেগুলো আমার পরা হয় না, তো সে কারণের জন্য ওপরে তুলে দেবো সব শাড়িগুলো, যদি কখনো লাগে তখন উপর থেকে নামিয়ে নেবো, যেহেতু পরা হয় না তো সে কারণের জন্য ভাবলাম সবগুলো উপরেই রেখে দিই, তাতে নিচের জায়গাগুলো আর কি বেঁচে যাবে। আর নিচের জায়গাগুলো আর কি সবসময় লাগে, ওই উপরের জায়গাটা তো অতটা লাগে না, সে কারণে ওই জায়গা করে সব শাড়িগুলো রেখে দিলাম। আর এদিকে ব্লাউজগুলো ভাঁজ করে নিচ্ছি, আর আমার কাছে কটা ব্লাউজই আছে, তো যাই হোক যা আছে এই অনেক। তো এই যে রেড কালারের ব্লাউজটা জানো তো আমি বানিয়েছিলাম, তো রেখে দিয়েছি। সব ব্লাউজগুলো ভাঁজ করে এক জায়গায় করে তারপর আর কি রেখে দেবো। আর আমার জানো তো কখনো কাউকে বলতে ভালো লাগে না যে আমার এটা নেই কেন, বা আমার এটা নেই, আমার এটা বলতে একদমই ভালো লাগে না। আমি সবসময় মনে করি যে আমার যা আছে এতেই অনেক, এতেই আমি অনেক খুশি। এমনও মানুষ আছে যে তাদের কাছে সেই জিনিসটা নেই যা আমার কাছে আছে, বা আমার কাছে যে জিনিসটা নেই সেই জিনিসটা তাদের কাছে আছে। তো সবাইকে পুরো সম্পূর্ণভাবে কখনোই দেয় না, ভগবান কখনোই কাউকে পুরো সম্পূর্ণভাবে সব কিছু দেয় না, কিছুতে না কিছুতে তার কমতি থাকবেই। তো সে কারণের জন্য আমি মনে করি যে আমার যা আছে এই আমার কাছে অনেক, এতেই আমি খুশি। তো যাই হোক এই যে ব্লাউজগুলো রেখে দিলাম এই সাইড করে, তার পাশে একটু ফাঁকা আছে, তো সেইখানেও কিছু দু একটা শাড়ি ছিল যেটা আমি মানে মাঝে মধ্যে পরা হয়, তো সেগুলো আর কি ওই ব্লাউজের পাশ দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার সব মানে চুড়িদার, কুর্তি, পাটিয়ালি সব কিছু আর কি ভাঁজ করে নিয়েছি, এখন এগুলো ভাঁজ করে তারপর রেখে দেবো। আর সামনেই যাব ঘুরতে, তো কোথায় যাব অবশ্যই তোমরা জানতে পারবে, তবে এখন যাব না, পুজোর পরে যাব, তো তাও আগেই বলে দিলাম। তো পুজোর পরে এক জায়গায় ঘুরতে যাব, যেখানে আমার ছোটো থেকে যাওয়ার খুব শখ। তো জানি না আর সত্যি যেতে পারবো কি না, কিন্তু তোমাদের দাদাভাই বলছে যে পুজোটা যাক, পুজোর পরে তোমাকে নিয়ে যাব। আর আগে ভাবতাম কি যারা চাকরি করে তারা বেশি ঘুরতে পারে না চাকরির জন্য, কিন্তু এখন বুঝতে পারছি যে চাকরি যেরকম তারা ঘুরতে পারে না, তাও পুজোর সময় 1 মাস ছুটি পায়, কিন্তু যারা এই যে ব্যবসা করে তারা তো কখনোই ছুটি পায় না, ওই এদিক ওদিক যেটুকুনি যায় আর কি, যেটা না চাইতেও যেতে হয়। কিন্তু যারা চাকরি করে তাও মাঝে মধ্যে ছুটি পায়, কিন্তু যারা ব্যবসা করে তারা ছুটি পায় না। তো আগে এটা ভাবতাম যারা ব্যবসা করে তারা তারা মনে হয় এখানে ঘোরে ওখানে ঘরে, এখানে যায় ওখানে যায় কত সময়, যারা চাকরি করে তারা যায় না। তো এটাই ভাবতাম, কিন্তু এখন আর কি বুঝতে পারি যে যারা ব্যবসা করে না তাদেরও মাথায়ও কতটা চিন্তা থাকে, বা তারাও মানে অতটা ঘোরাটোরা অতটাও মানে টাইম পায় না। তো যাই হোক এই যে এখন আর কি বসে পড়েছি, দেখো নিচে যেই সব জিনিসগুলো ছিল সেইগুলো গোছানোর জন্য। আর এই যে এগুলো হচ্ছে আমার অয়নের ছোটোবেলাকার কাঁথাগুলো, তো খুব যত্ন করে রেখে দিয়েছি। তো যে কদিন ব্যবহার করেছিল তারপরে আর কি সবগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই সব কাঁথাগুলো আমার মা বানিয়ে দিয়েছিল, তো আবার যদি কখনো লাগে তো সে কারণের জন্য আর কি ওইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে এই কাঁথাটা আমার মা দিয়েছিল যখন আমার এই খাটটা দিয়েছিল, তখন আর কি এই কাঁথাটা দিয়েছিল। এই সাথে আর কি কাঁথা, মশারি, বালিশ টালিশ আর কি কী সব দিয়েছিল, বিছানার চাদর এসব আর কি দিয়েছিল। তো যাই হোক এই যে নিজদের সব কিছু রেখে দিচ্ছি। আর যা গরম পড়েছে না, তার উপরে পরে নিয়েছি শাড়ি, কারণ কি বলো তো নাইটি পরে ভিডিও বানাই ঠিকই, কিন্তু না অতটা মন থেকে আসে না, তো সে কারণের জন্য গরম পড়ুক আর যাই পড়ুক শাড়ি পরে নিয়েছি। তো আর এক দিদিভাই না বোন কমেন্ট করেছে, যার চ্যানেলের নাম হচ্ছে অনন্যা স্মিথ, আমার নামেরই নাম। তো যাই হোক কমেন্ট করেছে তোমাদের কি ওপরে ঘর হচ্ছে? হ্যাঁ ওপরে ঘর হচ্ছে। তো আগে অনেক দিন আগে কাজ হচ্ছিল, কিন্তু অনেক দিন ধরে বন্ধ আছে, আবার পুজোর পর চালু হবে কাজটা, তো এখন বন্ধ আছে। আর এক দিদিভাই কমেন্ট করেছে তুলি দে, তো কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর তোমাদের এই কমেন্টগুলো পেয়ে যে আমি কতটা খুশি হই তো কী বলবো। আর একজন কমেন্ট করেছে প্রীতি, তো কমেন্ট করেছে যে একদিন বাঁধাকপি ভাজার রেসিপি শেয়ার করো। তো হাসি লাগছে কমেন্টটা পেয়ে। বাঁধাকপি ভাজার রেসিপি কী শেয়ার করব, যদি বলতে চিকেন বা অন্য কিছু, তো সেটা না হয় মানা যায়, কিন্তু বাঁধাকপি ভাজা কী শেয়ার করব, বাঁধাকপি এমনিই তো তেল দিয়ে বাঁধাকপি দিয়ে আর কি ভাজা করলেই হয়ে যায়। তো যাই হোক
জানি না কেন কমেন্টটা করলো। আর শুধু এবার বলে না, আগেও আর কি কমেন্ট করেছিল এই বাঁধাকপি নিয়ে, এই যে বাঁধাকপির রেসিপি শেয়ার করো। তো কেন এটা মানে বলছো আবার একটু কমেন্ট করে বলো। আর দুদিন ধরে তোমাদের কমেন্টগুলো ভালো করে পড়াই হচ্ছিল না, তো আজকে আর কি তোমাদের বলেও দিলাম কে কী কমেন্ট করেছে। আর এক দিদিভাই কমেন্ট করেছে যার চ্যানেলের নাম MJ অধিকারী ফ্যামিলি, তো কমেন্ট করেছে নোটিফিকেশন পেয়েই চলে এলাম, খুব ভালো লাগলো ব্লগটা। তো থ্যাংক ইউ সবাইকে। তো আগেও বলেছি যে সবাইকে থ্যাংক ইউ আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, এখন দেখো আমি সমস্ত ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, আর আমার কাছে কটা ব্যাগই আছে, তো সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আর কি রেখে দেবো। আর এই ব্যাগগুলো সেরকম একটা কাজে লাগেও না, যখন মেলায় যাই বা কোথাও ঘুরতে যাই তখন একটু লাগে, তাছাড়া লাগে না। তো যাই হোক, ব্যাগগুলো আর কি গুছিয়ে রেখে দেবো। আর এই যে দেখো আমার আলমারির পুরো ফাইনাল লুক। তো গোছানোর পরে ঠিক এরকমটা হয়েছে। তো ওই যে ওপরে সব শাড়িগুলো তুলে দিয়েছি যেগুলো পরা হয় না, আর এই যে এই সাইড করে রেখেছি আমার সমস্ত কুর্তি, তারপর ওড়না টোড়না যা যা আছে, আর এই সাইডে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের গুলো। আর দেখো পুরো আলমারি ভর্তি আমার জিনিস, আর তোমাদের দাদা ভাইয়ের শুধু এক সাইডে অল্প কটা। আর শুধু যে আমার আলমারিতে এরকম সেরকমটা কিন্তু না, এরকম অনেক লোক আছে যাদের আলমারিতে এরকম স্বামীর জিনিস অল্প কটা আর বউয়ের জিনিস অনেক কিছু। তো এরকম অনেক ছেলেরা আছে যে নিজের জন্য কিছু কেনে না, বউকে দেবে, ছেলে মেয়েকে দেবে, কিন্তু নিজের জন্য কোনো কিছু কেনে না। আবার এমনি রিলেটিভের মধ্যেও দেওয়ার সময় শুধু বউকেই দেয়, স্বামীকে কেউ দেয় না। তো সে কারণের জন্য মানে অনেকের আলমারিতে এরকম যে বইয়ের জিনিস অনেক, স্বামীর জিনিস কম। তো যাই হোক, এই যে নিচে রেখে দিয়েছি অনেক ছোটোবেলাকার কাঁথা, তারপর ব্যাগ, আমার সমস্ত শীতের পোশাক, তারপর ওপরে এই যে এরকমটা করে রেখেছি। আর দেখো কতটা জায়গা বেঁচে গেছে। আর এই সাইড করে আমার সব শাড়িগুলো এরকম করে ঝুলিয়ে রেখেছি, যেটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? তো চলো, এই ছিল আমার আলমারির মানে গোছানোর একটা ভিডিও। আলমারি আমি কিভাবে একটু গুছিয়ে রাখলাম, তো সেটাই আর কি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখন এই যে আলমারিটা বন্ধ করে দেবো, আবার জানি না আবার কবে গোছাবো, যেহেতু এখন গোছালাম আবার সেই পুজোর পরে একবারে গোছাবো। তো আমার আলমারিটা গোছানো হয়ে গেছে, আর এদিকে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর এদিকে ফ্যান চলছে কিন্তু ফ্যানের হাওয়ায় কোনো কাজ হচ্ছে না। তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, এখন আমি চেঞ্জ করে নাইটি পরে নেবো। মানে কতক্ষণে আমি আর কি ভাবছিলাম যে কতক্ষণে আমি আলমারিটা গোছাবো, গুছিয়ে তারপর একটু বসবো, কারণ এত পরিমাণে গরম লাগছিলো তো কি বলবো। আর অয়ন ঘুমিয়ে আছে, তো ভাবছি যে আমার এই আলমারিটা গোছানোর আগে যেন ঘুম থেকে না ওঠে। তাই হলো, আমার গোছানো হয়ে গেছে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, এখন একটু হাত মুখ ধুয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো, কারণ প্রচুর গরমে ঘেমে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, চলো, এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা।